আমি এখন আছি নর্থ সিকিমের 0 পয়েন্টে এবং এখানে দেখতে পাচ্ছি বরফে ঢাকা পাহাড় এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক পর্যটক আছে যারা উপরের দিকে উঠছে এবং কার্যত যারা পর্যটক উপরে উঠেছিল আগে তাদেরকে জিজ্ঞেস করলাম যে সাফোকেশন হচ্ছে, অক্সিজেনের অভাব বোধ করছেন অনেকে, কিন্তু তারপরেও উপরে ওটা কিন্তু খুব বিপজ্জনক। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করবো যে আমার যে শ্যুট আমি পরেছি, ভাড়া নিয়েছি, একেবারে গ্রিপ হচ্ছে না। প্রত্যেকটা সমান যেখানে বরফ রয়েছে সেখানে কিন্তু স্লিপ করছে, কার্যত 4-5 বার পড়েও গেছে। এবং এই যে হালকা বরফ, আগে কোনো আইডিয়া ছিল না যে কীরকম হতে পারে। ইউএসএ থেকে আমার পিসিমণি ছবি পাঠান, ভিডিও পাঠান, বরফে আবৃত তার বাড়ির নিচ, কিন্তু নিজে সচক্ষে দেখা বা খালি চোখে দেখার যে আলাদা রকম মজা, সেটা নিঃসন্দেহে একটা আলাদা রকম অনুভূতি এনে দেয়। কিন্তু তারপরেও বলবো যে এখানকার যে পরিস্থিতি এখন, সবাই কেন আসতে চায়, নিঃসন্দেহে বলা যায় যে এখানকার জায়গাটা যেভাবে বরফ আবৃত থাকে, নিঃসন্দেহে সবাই আসতে চাইবে। আরও একবার দেখার চেষ্টা করবো চারিদিকে বরফে একেবারে আবৃত পাহাড়ের যে কালো অংশ, সেখান থেকে এই দিকের পাহাড়টা দেখলে বোঝা যাবে যে পাহাড়ের রংটা কতটা কালো, কিন্তু তারপরেও যেহেতু বরফে আবৃত তারপরে সাদা চেহারা নিয়েছে। এবং এখানেই পর্যটকরা আরও উঁচুতে ওঠার চেষ্টা করছে, কিন্তু অক্সিজেনের অভাব বোধ করছেন অনেকে, যার জন্য কর্পূর কিংবা অক্সিজেন দরকার। অনেকে বলছেন যদি ওপরে ওঠা খুব মুশকিল। আমার যেহেতু জুতোতে স্লিপ করছে, গ্রিপ করছে না, এবং যে দোকান থেকে ভাড়া নিয়েছি সেখানেই হচ্ছে সমস্যা, কারণ বহুদিন হয়ে গেছে হয়তো, তাই সমান যেখানে বরফ রয়েছে সেখানে স্লিপ করছে বারবার। একাধিকবার আমি পড়ে গিয়ে